আমরা কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলা মূলত আপনার বডিতে হইলে বুঝতে হবে যে আপনার ইমিডিয়েট কোনো হেল্প লাগবে। এক হচ্ছে সাডেন চেস্ট পেইন। আপনি দেখবেন যে আপনার বুকের এইখানে চিনচিন করতেই রয়েছে, তার মানে এটা কোনোভাবে থামার নাম নাই। তারপরে ব্যথাটা আশেপাশে পিঠ বা এই বুকের এই পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, তখন বুঝতে হবে যে এটা একটা হার্ট অ্যাটাকের সাইন হইতে পারে। তখন আপনার একটা ইমিডিয়েট হেল্প লাগবে। 2 নাম্বার হচ্ছে হেডেক। আপনি দেখবেন যে আপনার মাথায় হেডেক হইতেই রয়েছে, এই হেডেক কোনোভাবে বন্ধের নাম নাই। দেখা যায় যে হেডেক কিন্তু ঘুমাইলে চলে যায়, কিন্তু দেখা যাচ্ছে ঘুমানোর পরেও আপনার হেডেকটা চলতেইছে, তার মানে আপনার মাথায় ব্যথাটা আসেই। তখন বুঝতে হবে যে এটা একটা স্ট্রোকের সাইন বা আপনার নিউরোলজিক্যাল কোনো একটা ডিসঅর্ডার হয়েছে। 3 নাম্বার আনএক্সপেক্টেড ওয়েট লস। আপনার যদি হুট করে প্রচুর পরিমাণে ওজন কমে যায়, এটা কিন্তু সাইন হইতে পারে ক্যান্সার, ডায়াবেটিক্স বা থাইরয়েডের সমস্যার। 4 নাম্বার হচ্ছে ফিভার, যেইগুলা যাচ্ছেই না। দেখা যায় যে আপনার ফিভার হইলে সেটা 4-5 দিনে ঠিক হয়ে যায় কোনো মেডিকেশন নিলে, কিন্তু আপনার ফিভার যদি কোনোভাবে না সারে, এইটা কিন্তু লাইফোমার একটা লক্ষণ হইতে পারে, অথবা এটা ইন্ডিকেট করতে পারে যে কোনো রকমের ইনফেকশনের। 5 নাম্বার শর্টনেস অফ ব্রেথ। এইটা কিন্তু বিভিন্ন কারণে হইতে পারে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে হার্টের প্রবলেম, নিউমোনিয়া বা অ্যাস্থমা। এইরকম কিছু দেখলে আপনার তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাওয়া উচিত। 6 নাম্বার চেঞ্জ ইন ভিশন অ্যান্ড স্পিচ। হুট করে দেখা যায় যে আপনার ভিশনটা চেঞ্জ হয়ে গেছে বা আপনি কথা বলতে পারতেছেন না ঠিক মতো, আপনি ডবল ট্রিপল দেখতেছেন, এটা কিন্তু স্ট্রোকের একটা সাইন। 7 নাম্বার পারসিস্টেন্ট ফাটিগ। দেখা যায় যে আপনি যতই রেস্ট নেন আপনার দুর্বল হয়েই থাকতেছে শরীর, এটা কিন্তু যে কোনো রকমের হার্ট প্রবলেমের জন্য হইতে পারে বা কোনো ক্যান্সারের জন্য। এইটাকে কিন্তু করনিক ফাটিগ সিনড্রোমও বলা হয়। এরপর সোয়েলিং ইন দ্য লেগ অর অ্যাবডোমিন। এটা কিন্তু আপনার হার্টের সমস্যা বা লিভারের কোনো সমস্যা থাকলে আপনার লেগ বা অ্যাবডোমিনে সোয়েলিংয়ের সমস্যাটা দেখা দেয়। 10 নাম্বার সার্ভ অ্যাবডোমিনাল পেন। এটা মূলত হইতে পারে অ্যাপেন্ডিসাইডের জন্য বা আপনার স্টমাকে যে কোনো রকমের বড় সমস্যার জন্য বা পাথর হইছে এমন কারণে। আর ফাইনালি জন্ডিস। দেখা যায় যে আপনার বডি ইয়েলো হইছে বা আপনার চোখ হলুদ দেখাচ্ছে, এটা কিন্তু জন্ডিসের অন্যতম লক্ষণ। এটা মূলত কখন হয়, যখন আপনার লিভারে কোনো রকম সমস্যা থাকতে পারে। এটাকে হেপাটাইটিস বা লিভার সিরোসিস এই রকম কারণে হয়ে থাকে। এই রকম কিছু হইলে তাড়াতাড়ি কিন্তু আপনার কোনো ডাক্তারকে দেখানো উচিত। মূলত এইসব কিছু দেখলে আপনার দ্রুত একটা হেল্পের প্রয়োজন পড়ে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।